শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আজ এই টেস্টি হালুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই শবে বরাত, তো সেই উপলক্ষে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম টেস্টি হালুয়া। তো এখন গাজরের সিজন, তাই এখানে 1 কেজি পরিমাণ গাজর নেওয়া হয়েছে। আর এই গাজরগুলোকে ভালো করে ছিলে এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হলে তার উপর তেজপাতা আর 3 পিস এলাচ মুখের কাছে ফাটিয়ে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে গ্যাস একদম লো হিটে রাখবো। গ্যাসের ফ্লেম লো হিটে রেখে আমি এটা ভেজে নিয়েছি। এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এইভাবে গাজরের হালুয়াটা আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। তো তারপর আমি মিডিয়াম আঁচে গাজরগুলোকে এইভাবে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণের গাজর ছিল আর আমি এখানে 400 গ্রাম দুধ দিয়েছি। দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সৌন্দর্য বাড়ানোর জন্য অল্প একটু ফুড কালার অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা যদি মিষ্টিতে লবণ না দিতে চান স্কিপ করতে পারেন। তো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রেখে দিয়েছিলাম গাজরটা সিদ্ধ করার জন্য। আপনারা কিন্তু এইভাবে দেখে নিতে পারেন গাজরটা কতটা কি সিদ্ধ হয়েছে। গাজরটা সিদ্ধ হয়ে গেলেই হালুয়া কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সিজনে একবার হলেও এইরকম টেস্টি হালুয়া বানিয়ে নিতে পারেন খুব সহজে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। নামানোর আগে আবারও 2 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি। আর এখানে দেখুন হালুয়া রেডি। তো আমি উপর থেকে কিছু কাজু কিশমিশ এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তো আজকের হালুয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।